তবে কি হুরমুজে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কাবু করল ইরান? কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। শত্রুকে কিভাবে কাবু করতে হয় তা যেন খুব ভালোভাবেই শিখে গেছে ইরান। শুরুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো কিছুকেই তোয়াক্কা করছিল না, কিন্তু যখনই ইরান কিছুটা বেঁকে বসলো, ঠিক তখনই যেন একেবারে নতজানু হয়ে ইরানের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল এই আগ্রাসী দুই রাষ্ট্র। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। দেশটির সামরিক কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার প্রথম দফাটি লঙ্ঘন করে লেবাননে আগ্রাসন চালানো হচ্ছে। এর জবাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। ইরান স্পষ্ট করে জানায়, এটি তাদের প্রতিক্রিয়ার কেবলমাত্র প্রথম ধাপ। লেবাননে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। একই সঙ্গে ইরান সতর্ক করে জানায়, শত্রুপক্ষকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করাতে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সবই করা হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বর্তমানে ইরানের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার, কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুটে যে কোনো অস্থিরতা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। আর ঠিক এর পরপরই আসে বড় পরিবর্তন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জানা যায়, যুক্তরাষ্ট্রের চাপেই এর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। কারণ যুক্তরাষ্ট্র নিজেও যুদ্ধবন্ধের জন্য মরিয়া হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ রাখা ইরানের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির উপায়, কারণ ইরান না চাইলে হরমুজ প্রণালী খোলা কারো পক্ষেই সম্ভব না। আর হরমুজ প্রণালী আর কিছুদিন বন্ধ থাকলে তা খোদ যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করত। আর তাই ইরানের কথা মতোই যুদ্ধবন্ধ ও চুক্তির দায় দাবি মেনে নিয়ে ইসরায়েলকেও তা মানতে বাধ্য করিয়েছে যুক্তরাষ্ট্র।